এই যেন বাংলাদেশের বুকে এক টুকরো সুইজারল্যান্ড। বাংলাদেশের স্বল্প পরিচিত অথচ অপূর্ব সুন্দর এক স্থান চর আবদুল্লাহ। অনেকে একে গরিবের সুইজারল্যান্ড বলে থাকেন, কারণ এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, সবুজের সমারোহ এবং নদীর মোহনার সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। চর আবদুল্লাহ লক্ষ্মীপুর জেলায় রামগতি উপজেলায় অবস্থিত। আপনারা অনেকেই আমার তোলা এই ছবিগুলো দেখে জানতে চেয়েছিলেন কিভাবে এখানে যাব। তো এখন আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ঢাকার সায়দাবাদ থেকে চর আবদুল্লাহ যাওয়ার জন্য আপনারা দুটি বাস সার্ভিস পেয়ে যাবেন, নীলাচল এবং সানফ্লাওয়ার, যেটিতে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 550 থেকে 600 টাকা। তাছাড়া আপনি যদি লক্ষ্মীপুর রোড সরাসরি ব্যবহার না করে নোয়াখালী হয়ে আবদুল্লাচর যেতে চান, সেক্ষেত্রে আপনাকে নোয়াখালী রেল স্টেশন অথবা সোনাপুর নামতে হবে। সেখান থেকে আবদুল্লাচরে যাওয়ার জন্য আপনাকে প্রথমে নামতে হবে আলেকজান্ডার বাজারে। সিএনজিতে আপনার ভাড়া পড়বে 100 থেকে 120 টাকা। আলেকজান্ডার বাজার থেকে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট থেকে চরে যাওয়ার জন্য আপনারা অনেক নৌকা পেয়ে যাবেন, যেখানে একটি নৌকা ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। আপনারা যদি 10 থেকে 15 জন হয়ে থাকেন, সেক্ষেত্রে একটি নৌকা ভাড়া নিয়ে নেবেন। তাছাড়া আপনি যদি একা হয়ে থাকেন, সেক্ষেত্রে আসা যাওয়া মিলে ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। নদী পেরোতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। নদীর ঢেউ আর চারপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আপনি কখন যে চলে যাবেন বুঝতেও পারবেন না। এভাবেই নদী পেরিয়ে পৌঁছে যাবেন শান্ত সবুজে ঘেরা আবদুল্লাহ চরে, যেখানে নেই শহরের কোনো যানবাহনের কোলাহল, আছে শুধু শান্তি আর শান্তি।